বাক্যে যদি উইদাউট প্লাস জিরান থাকে, অর্থাৎ উইদাউট প্লাস ভার্বের সাথে যদি আইন দিয়ে থাকে, তাহলে যদি কমপ্লেক্স করতে বলা হয় তাহলে আমাদের ইফ নিয়ে আসতে হবে সাথে ডুলার অথবা আনলেস নিয়ে আসতে হবে। আর যদি কম্পাউন্ড করতে বলা হয় অর নিয়ে আসতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট গেট এ প্লাস। তাহলে এই বাক্যটাকে আমরা কমপ্লেক্স করি। এখন কমপ্লেক্স করার জন্য তাহলে আমাদের কি করতে হবে? সিম্পলের যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো আমাদের কি করতে হবে? খেলে দিত। তাহলে উইদাউট থাকবে না, উইদাউট আমরা উঠিয়ে দিলাম। ভার্বের সাথে আইএনজি আছে, এই আইন দিয়েও ডিলিট করে দিলাম। তাহলে আমাদের কাজ কি? কমপ্লেক্সের বৈশিষ্ট্য যে আমাদের দুইটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে বাক্যে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টটাই আমরা ডাবল ঠিক। তাহলে আমাদের কি করতে হবে? একটা কনজাংশন নিয়ে আসতে হবে। এটি নিয়ে আসতে হবে, একটি কনজাংশন নিয়ে আসতে হবে। কনজাংশনটা কি? ই। যদি উইদাউট প্লাস দিরান থাকে তাহলে ই নিয়ে আসতে হবে। আর সাথে কি নিয়ে আসতে হবে? দুটা দিয়েছে। তাহলে ইফ নিয়ে আসলাম, এবং যেহেতু আমাদের সাবজেক্ট দুইটা পড়তে হবে তাহলে যে সাবজেক্টটা বাকি দেওয়া আছে ওই সাবজেক্টকে আমরা ডাম্প করো, ই। আর সাথে কি নিয়ে আসবো? ডুলর নিয়ে আসতাম। তাহলে ইফ ইউ ডু নট রিড মোর, এবং এই বাক্যাংশের শেষে কি কমাতে পারবে? ইফ ইউ ডু নট রিড মোর ইউ ক্যান নট গেট এ প্লাস। এখন যদি আমরা ইফ ইউ ডু নট ব্যবহার না করে, ইফ ডু নট ব্যবহার না করে যদি আমরা শুধু আনলেস ব্যবহার করি তবুও দিয়ে দিলে ইফের পরিবর্তে ইফ এবং ইফ প্লাস ডু নটের পরিবর্তে যদি আনলেস ব্যবহার করি, যদি এখানে বলি যে আনলেস ইউ রিড মোর ইউ ক্যান নট গেট এ প্লাস, তবুও আমাদের তে। যদি আনলেস ব্যবহার করি তাহলে ইফও ব্যবহার করা যাবে না, ডু নটও ব্যবহার করা যাবে না। আশা করি বুঝতে পেরেছি। এই বাক্যটাকে যদি আমাদের কম্পাউন্ড করতে পারো তাহলে কি করব? তাহলে কি আমাদের যে কমপ্লেক্সের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো খেলে দিতে হবে। তাহলে এখানে ইফ কনজাংশন আছে, ইফকে আমরা খেলে দিতাম। এইখানে যেহেতু লেটারটি স্মল আছে তাহলে এটাকে আমরা ক্যাপিটাল করে একটা, তাহলে ইউ ডু নট রিড মোর। এই ফর্মা এর পরিবর্তে শুধু আমরা একটি এখানে কি ব্যবহার করতে হবে? অর ব্যবহার। প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইনজি যদি থাকে বাক্য, তাহলে সেই বাক্যকে যদি আমাদের কমপ্লেক্স করতে বলা হয় তাহলে এস, সিন্স, ওয়েন, বিকজ একটা যে কোনো একটা নিয়ে আসতে হবে। আর যদি কম্পাউন্ড করতে বলা হয় এন নিয়ে আসতে হবে। চলো তাহলে লিখ, কমপ্লিটিং হিজ ওয়ার্ক ই ওয়ে ও। এই বাক্যটাকে আমাদের কমপ্লেক্স করতে হবে। তাহলে কমপ্লেক্স করতে হলে আমাদের কি করতে হবে? সিম্পলের বৈশিষ্ট্যগুলো বাদ দিতে হবে, কমপ্লেক্সের যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আসতে হবে। যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে তাহলে এই আইএনজিটা আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। আইএনজিটা বাদ দিয়ে দিতে হবে। এখন কমপ্লেক্সের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে আসতে হবে, হেয়ার, সিন্স, ওয়েন, বিকজ। এখন চারটা আছে, কোনটা নিয়ে আসবো? আমরা জানি বিকজ বলতে শুধু কারণ বোঝায়, ওয়েন বলতে সময় বোঝায়, আর এস আর সিন্স এই দুটা কারণ এবং সময় উভয় দিক। তাহলে আমরা যদি বুঝতে পারি যে বাক্যে কারণ বোঝাচ্ছে তাহলে বিকজ ব্যবহার করবো, আর যদি বুঝতে পারি যে বাক্যের সময় বোঝাচ্ছে নির্দিষ্ট তাহলে ওয়েন ব্যবহার করব। আর যদি আমরা বুঝতে না পারি যে কারণ বোঝাচ্ছে না সময় বোঝাচ্ছে সঠিকভাবে ভালোভাবে বুঝতে পারতেছি তাহলে এস, সিন্স দেবো একটা দাও। ধরো আমরা এস ব্যবহার এস নিয়ে আসলাম, কমপ্লেক্সের কনজাংশন এস নিয়ে আসলাম। এখন কি করতে হবে? আমাদের তো সাবজেক্ট নিতে হবে দুইটা। কয়টা? দুইটা। তাহলে বাক্যে একটা সাবজেক্ট আমাদের দেওয়াই আছে, ই দেওয়া আছে, ই। তাহলে আমরা ই নিয়ে আসবো, একটা সাবজেক্ট কি আছে এস ই কমপ্লিট, এস টি কমপ্লিট। দেখুন আমাদের দেখতে হবে যে এই বাক্যে সুন্তিল বাক্যে ভার্বটা কোন ফর্মে আছে।
তাহলে এইখানে এই যে ওয়েন ভার্বটা পাস্ট ফর্মে আছে, তাহলে এই ভার্বটা আমাদের পাস্ট ফর্মে করে দিতে, তাহলে ইডি যুক্ত দিতে হবে অ্যাজ দি কমপ্লিটে ইজ ওয়ার্ড, মানে এই বাক্যাংশের শেষে একটি কমা ব্যবহার, কি ব্যবহার করতে হবে, কমা ব্যবহারে। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত দুইটা ক্লজ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে যে ক্লজের মাঝখানে একটি কমা ব্যবহার করতে হয়, অর্থাৎ প্রথম ক্লজের শেষে একটি কমা ব্যবহার করতে হয়। তাহলে অ্যাজ হি কমপ্লিটেড ইজ ই ওয়েন ও, তাহলে আমরা কমপ্লেক্সের বৈশিষ্ট্য গ্যাজ নিয়ে আসি, একটা সাবজেক্ট নিয়ে আসি, যেহেতু সাবজেক্ট এখন ই আছে, এইখানে গিয়ে দুইটা সাবজেক্ট হয়েছে, দুইটা ফিনিল ভার্ব রয়েছে এবং একটি কি আছে, অ্যাজ পণ্যায়কর আছে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের সিম্পল থেকে কমপ্লেক্স সুন্দরভাবে রয়েছে। এই বাক্যটাকে যদি আমরা আবার কম্পাউন্ড করতে যাই তাহলে কি করতে হবে, তাহলে কমপ্লেক্সের বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বাদ দিতে হবে। তাহলে আমরা যদি অ্যাজ আছে এস বাদ দিয়ে দিলাম, ই কমপ্লিটেড ইজ ওয়ার্ড, এই যে কমাটা আছে এই কমাটা বাদ দিয়ে শুধু মাঝখানে একটা এল ইউসিয়ে ই কমপ্লিটেড ইজ ওয়ার্ড এন্ড ডি গোইং ফর। তাহলে এখানে আমাদের ই সাবজেক্ট আছে, এখানে কি সাবজেক্ট আছে, এখানে একটা নীল কাপ আছে, এখানে একটা কি আছে, এখানে মাঝখানে কি হয়ে গেছে, একটা কনজাংশন এন্ড চলে আসছে। তাহলে আমাদের কম্পাউন্ড এই, তাহলে যেহেতু বাক্যের শুরুতে এটা স্মল লেটার রাখা যাবে না, এর কি করতে দিতে হবে, এটাকে ক্যাপিটাল লেটার কি ই কমপ্লিটেড ইজ ওয়াট এন্ড ডি ওয়েন ও। টু প্লাস হাফ অর্থাৎ ইনফিনিটিভ, বাক্যে যদি ইনফিনিট থাকে অর্থাৎ টু প্লাস হাফ থাকে, তাহলে কমপ্লেক্স করতে হলে সো দ্যাট ব্যবহার করতে হবে এবং কম্পাউন্ড করতে হলে কি ব্যবহার করতে হবে, এল ব্যবহার করতে হবে। চলো তাহলে দেখি, হি ওয়ার্কস হার্ড টু সাকসিড ইন লাইফ। এই বাক্যটাকে যদি আমাদের কমপ্লেক্স করতে বলা হয় তাহলে কিভাবে করব, তাহলে আমাদের কি করতে হবে, কম্পাউন্ডের যে সিম্পলের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যকে আমাদের কি করতে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা বলছি টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ থাকে কি ব্যবহার করতে হবে, সো দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু এখানে বাক্যে কি ব্যবহার করা হয়েছে, টু অর্থাৎ বি ফ্রি, ভার্বের আগে টু ব্যবহার করা, তাহলে এই টু এর পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে হবে, বল দ্যাট, সো দ্যাট। এখন আমরা জানি কি যে সো দ্যাটের পরে আই দিস সো দ্যাট সর্বদাই একটা সাবজেক্ট কামনা দেয়, কি কামনা করে, সাবজেক্ট কামনা করে এবং ক্যান কুক অথবা মে মাইক কামনা করে। তাহলে আমরা জানি যে যেহেতু একটা সাবজেক্ট কামনা করে, তাহলে বাক্যে যে সাবজেক্ট দেওয়া আছে সেই বাক্যটাই আমরা আবার সেই সাবজেক্টটাই আবার আমরা ইয়ার কি। আর কমপ্লেক্স যেহেতু আমাদের দুইটা সাবজেক্ট ব্যবহার করতে হবে, এখানে একটা সাবজেক্ট আছে আর একটা সাবজেক্ট আমাদের নিতে হবে, তাহলে যে সাবজেক্টটা বাক্যে পূর্ববর্তী দেওয়া থাকবে সেইটাই আমরা ডাবল করি, সো দ্যাট ই ক্যান সাকসিড ইন। এখন কথা হচ্ছে যে আমরা ক্যান কেন ব্যবহার করলাম, এটা একটা বিষয় মনে রাখতে হবে যে বাক্যে যদি কোনো সময় সো দ্যাট ব্যবহার করতে হয় অথবা বাক্যে যদি সো দ্যাট দেওয়া থাকে, এই সো দ্যাটের পরে অবশ্যই একটি সাবজেক্ট থাকে এবং সাবজেক্টের পরে কি ক্যান কুক অথবা মে মাই মডার্ন অক্সিলারি ভার্ব থাকবেই। যদি না থাকে, এরকম যদি না থাকে তাহলে আমাদেরকে কারেকশন করে দিতে হবে। এখন কখন ক্যান ব্যবহার করবো, কখন কুক